শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে বেশ ভালো ফল করছে স্টার জলসা ধারাবাহিক রোশনাই। আর এই মুহূর্তে রোশনাইয়ের সেটে আমি চলে এসেছি আজকাল ডট ইনের পক্ষ থেকে। এবার দেখবো যে রোশনাই কি বলছে, আরণ্যক কি বলছে, কারণ এই মুহূর্তে ধারাবাহিকে যা চলছে তা তো আপনারা টিভির পর্দায় দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু বেশ একটা টানটান উত্তেজনাপূর্ণ গন্ডগোল লেগেছে সেটা বলতেই পারবো, কারণ এই মুহূর্তে একটা যথেষ্ট অ্যাক্সিডেন্টের প্রভাব চারিদিকে রয়েছে। আর এই অ্যাক্সিডেন্টের দরুন কিন্তু পুরো বাড়িটা গোলমাল হয়ে রয়েছে। সেই সমস্ত কথাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে এবং কথা বলবো আজকে রোশনাই আর আরণ্যকের সঙ্গে, দেখবো তারা কি বলছে। এখন ধারাবাহিকে যেটা দেখাচ্ছে তাতে ভীষণ টেন্স রোশনাই, বাট এখানে হাসি মুখে ধরা দিয়েছে। একটু বলো যে এই মুহূর্তে কি চলছে। এই মুহূর্তে যেটা চলছে রোশনাইয়ের জীবনে সেটা হচ্ছে বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর রোশনাই খুব গিল্ট ফিলের মধ্যে রয়েছে, কারণ রোশনাই বাচ্চাকে খুব অপমান করেছে, যেটা তোমরা দেখেছো সবাই টেলিকাস্টে। ভীষণ অপমান করেছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রোশনাইয়ের খুব কষ্ট হচ্ছে। আর কিছু তো একটা মানে মানে কি বলবো, বাচ্চা এত হেল্প করেছে রোশনাইকে, তো কোথাও একটা গিয়ে একটা তো কেয়ার দেখাতে হয় মানুষকে, যে আমাকে এত হেল্প করেছে, তার যখন বিপদ হয়েছে তখন তো সেই তার মধ্যে তো তাকে হেল্প করা উচিত। তো রোশনাই এই জন্য এখন চেষ্টা করছে বাচ্চাকে কিভাবে এবার বাচ্চার পাশে দাঁড়ানো যায়। আচ্ছা, তোমাকে তোমার আগের ধারাবাহিকেও যথেষ্ট ভালোবাসা দিয়েছে দর্শক। যখন প্রথম এই ধারাবাহিকের লিডে তোমাকে দেখতে পেলো, এক্সপেকটেশন কিন্তু দর্শকদের তখন থেকেই হাই। তোমার উপর চাপটা কি তার জন্য একটু বেশি? চাপ বেশি বলতে দেখো, এই দর্শকরা যে আমাকে এই রোশনাই হিসেবে অতটা ভালোবেসেছে, এইটা অনেক বড় পাওনা। কারণ আগের চরিত্রটা এতটা আলাদা ছিল এই চরিত্রটা থেকে, তো সেখানে এইটা খুব আমার একটা চিন্তার বিষয় ছিল, দর্শক কিভাবে নেবে আমাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে দর্শক এত ভালোভাবে নিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, আমি এটাতেই হ্যাপি। তো চাপটা চাপ বলে মনেই হচ্ছে না আমার। তো শনের সঙ্গে কেমন সম্পর্ক এখন? শনের সাথে অফ স্ক্রিন না অন স্ক্রিন? অন স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি, অফ স্ক্রিনটা জানবো। অফ স্ক্রিন অফকোর্স ভালো সম্পর্ক আমার, খুব হেল্পফুল। আমরা একসাথে আরো ভালো করে দুটো চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আরো যাতে দর্শকের ভালোবাসা পাই, সেই জন্য আমরা খুব হার্ডওয়ার্ক করছি। এমনি শন খুবই ভালো, খুবই হেল্পফুল। আমাদের অফ স্ক্রিন সম্পর্ক ভালো। আর একটু দর্শকদের কি বলবো বলে দাও। দর্শকদের এটাই বলবো, আপনারা যেরকম ভাবে রোশনাইকে ভালোবেসে এসেছেন এভাবেই ভালোবাসুন। আমরা অনেক এক্সপেকটেশন নিয়ে আপনাদের কে আর কি সবটা দেখাই। আর আমাদের মানে আমার পার্সোনালি এটা খুব ভালো লাগে যে আপনারা সবাই এত ভালোবাসছেন, এত দিন যাচ্ছে ভালোবাসা দর্শকের বাড়ছে। তো আমি এটাই বলবো, আপনারা রোশনাই দেখুন আর এভাবেই ভালোবাসতে থাকুন, এভাবেই আমাদের পাশে থাকুন। ভালো যে বাসছে সেটা টিআরপিতেই আমরা বুঝতে পারছি। থ্যাংক ইউ। যেভাবে দেখছি মানে আমি ঢুকেই কিন্তু ভয় পেয়ে গেছিলাম। মানে এই মুহূর্তে সিনে কি চলছে একটু বলো। ঋষি বলতে যাচ্ছিলাম, সরি আমার মন ফাগুনের কথা মনে পড়ে গেল। আরণ্যকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অ্যাক্সিডেন্টের জন্য দেখতে পাচ্ছেন আপনারা সবাই ওর এই অবস্থা। এখনো বাড়িতে ফিরেছে। বাড়িতে রোশনাই ছদ্মবেশে, মানে একজন নার্সের ছদ্মবেশ নিয়ে ওখানে রয়েছে আমাদের বাড়িতে। আর সেটা আরণ্যক জানে না, ইনফ্যাক্ট বাড়ির কেউ জানে না অ্যাপার্ট ফ্রম ছোটু। একটু বেশি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো এটা নিয়ে গল্পটা এগোচ্ছে। আর ফাইনালি রোশনাইয়ের যে ছদ্মবেশটা আছে ওটা জাহ্নবী রিভিল করে দেয়। তারপর একটা ড্রামা হয় বাড়িতে, সেটার ব্যাপারে আর বলছি না, আপনারা দেখতে হবে। আচ্ছা, আরণ্যকের কথা বলতে গিয়ে যে ঋষির কথা বেরিয়ে আসা, মন ফাগুনকে কি মিস করছো? মিস করছি। ইনফ্যাক্ট এর আগে একটা ইন্টারভিউ দিচ্ছিলাম যেখানে মন ফাগুনের ব্যাপারে কথা বলছিলাম। সো দ্যাটস ওয়াই, হ্যাঁ অফকোর্স মিস করছি। ওরকম একটা টিম, ওখানকার মেকার্স, আমাদের ডিরেক্টর, প্রডিউসার সবাই খুব ভালো। অফকোর্স মিস করছি, মাঝে মাঝে মনে পড়ে ওই কথাগুলো। তোমাকে মোটামুটি যে কটা ধারাবাহিকে আমরা দেখেছি সব কটাতেই একটু অ্যাংরি ইয়াং ম্যান টাইপের একটা লুক। তো রিয়েল লাইফেও কি এক্স্যাক্টলি এরকম ভাবে দর্শক তোমাকে দেখতে পাবে? আই ডোন্ট নো, অনেকের ধারণা যে আমি ওরকমই, কারণ আমি খুব চুপচাপ, আমি খুব শান্ত। তো আমার মনে হয় এটা ইজিলি পারসিভেবল, কারণ যারা চুপচাপ থাকে, যারা একটু গম্ভীর থাকে, তারা মানে আমরা জেনারেলাইজ করি যে তারা একটু অ্যাংরি, তারা মানে খুব গম্ভীর, তারা রেগে যায় তাড়াতাড়ি। বাট আমি ওরকম একেবারেই নই। আর এখানে আমার চরিত্র আরণ্যকও একেবারেই নয়, এটা সম্পূর্ণ আলাদা, ঋষি থেকে আলাদা, উজানের থেকে আলাদা।
আচ্ছা, এখানে দুজনের মাঝে পড়ে কিরকম একটা প্রথমের অবস্থা হয়েছিল একটু শুনবো, কারণ রোশনাই আর গরিমার মাঝে পড়ে দর্শকরা বেশি একদম পোল প্রায় খেলে ফেলছিল যে কার সঙ্গে আরণ্যককে দেখতে চান তারা। তো তোমার দিক থেকে কতটা প্রেশার ছিল সেক্ষেত্রে? না, অ্যাকচুয়ালি দ্য ক্যারেক্টার ইজ ভেরি কমপ্লেক্স, আর যে সিচুয়েশনের মধ্যে পড়েছিল ওই সিচুয়েশনটা একটা কমপ্লেক্স সিচুয়েশন। অনিচ্ছেতে রোশনাইকে বিয়ে করতে হয়েছে আরণ্যককে, সো চাপে পড়ে, কারণ হি হ্যাড টু সেভ হার লাইফ। এবার সেই কারণে মানে ও এমন একটা বিপদে পড়েছিল রোশনাই, ওকে বাঁচানোর জন্যই তো ওকে বাড়িতে নিয়ে আসা হয়। এবার ও বুঝতে পারেনি যে সিচুয়েশনটা এভাবে এসকেলেট হয়ে যাবে। তো যখন সেরকম হয়, আমার মনে হয় এটা তো খুবই স্বাভাবিক। আমার মনে হয় বাস্তবেও যদি আমার একজন ফিয়ন্সে থাকে আর আমি একজন তৃতীয় ব্যক্তিকে আমার বাড়িতে নিয়ে আসি, সেও যদি মেয়ে হয়, তাহলে অবভিয়াসলি সবাই আমার উপর আঙুল পয়েন্ট করে বলবে যে তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি এরকম বেমানি কি করে করতে পারো। তো আরণ্যকও সেরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিল, কিন্তু আরণ্যকের ইন্টেনশন একেবারে পিওর। মানে ও দায়বদ্ধতা থেকে রোশনাইকে বাড়িতে নিয়ে আসে, অ্যান্ড এখনো সেটাই চলছে। এখন গল্পে যে মোড়ে রয়েছে সেটা বলছি না, সেটা আপনারাই দেখে বুঝতে পারবেন, বাট আমার মনে হয় এখন অনেকটা জাস্টিস পেয়েছে আর কি আরণ্যকের চরিত্র। আচ্ছা, ধারাবাহিক শুধু নয়, তোমাকে আমরা ওটিটিতে দেখেছি, আর সেখানে আবার একদম পুরোপুরি যে দুখানাতে দেখেছি একদম পুরো ডিফারেন্ট ক্যারেক্টার। নেক্সট কি এরকম কোনো প্ল্যান রয়েছে, বড় পর্দা, ওয়েব সিরিজ বা বলিউড? হ্যাঁ, অফকোর্স প্ল্যান তো রয়েছে, কথাও চলছে। এই মুহূর্তে সময় বের করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ টেলিভিশন, আর আমি অনেস্টলি স্পিকিং আমি মাল্টিটাস্ক একেবারেই করতে পারি না। আমি যখন একটা জিনিস করি না, আই কমপ্লিটলি ফোকাস অন দ্যাট। যদিও চেষ্টা করছি আস্তে আস্তে মাল্টিটাস্ক করার, আমার স্কিলস হয়তো লাস্ট 2 বছর থেকে 1% বেড়েছে, বাট লেটস সি, এর মধ্যে যদি আমি সেরকম কোনো কাজের সুযোগ পাই, দেন দর্শক দেখতে পারবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে সোশ্যাল মিডিয়ায় এখনো সবাই একটা করে ছবি পোস্ট করলে পরে 1000টা কমেন্ট করছে, সেটা শুধুমাত্র জুনান্টির হয়ে, এবং সে সাথে অনিন্দ্যদার সঙ্গে ছবি পোস্ট করলে পরেই কিন্তু অন্যরকম একটা কমেন্ট চলে আসে। এইটা নিয়ে কি বলবে? ভালো, আমাদের ওই সিরিয়াল শেষ হয়েছে শ্রীময়ী 2020-তে, এখনো আমরা মানুষের মনে এতটা জায়গা করে নিয়েছি, সো সেইটা ভাল লাগছে। তবে আমাদের জুটিটা আবার রোশনাইতে নতুন করে ফিরে এসছে। রোশনাই ইজ অলসো পিকিং আপ, অ্যান্ড লোকের ওখানকারও খুব ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি, তো সেটা তো একটা দারুণ ব্যাপার। আচ্ছা, এই মুহূর্তে রোশনাইতে কি চলছে? রোশনাইতে গরিমা এবং রোশনাইয়ের মধ্যে একটা টাসেল চলছে, এবং রোশনাই আমার মতে, আমি গরিমার মা হিসেবে মনে করি, আমি জানি না দর্শক কি ভাবেন, তা রোশনাই গরিমাকে প্রচণ্ডভাবে ম্যানিপুলেট করছে, আরণ্যকে ম্যানিপুলেট করছে, এবং মা হিসেবে আমি অবশ্যই আমার মেয়েকে প্রোটেক্ট করব। আচ্ছা, তুমি কি জুনান্টির থেকে বেরোতে পেরেছো? মানে দর্শকদের জন্য তোমার বেরোনোটাও খুব দরকার ছিল, তো তুমি বেরোতে পেরেছো? হ্যাঁ, বিকজ আমি তো 2-2.5 বছরের একটা গ্যাপ নিয়েছি, বেরোতে খুব অসুবিধা হয়েছিল। আই ওয়াজ ভেরি ইনভেস্টেড ইন দ্য ক্যারেক্টার, বাট নাও ইয়েস, আই থিঙ্ক আই ক্যান। দর্শকদের কি বলবে সবশেষে? দর্শকদের বলবো 8:30টায় অতি অবশ্যই দেখবেন রোশনাই। একদম, থ্যাংক ইউ। ও আরেকবার হ্যাঁ, দর্শকদের বলবো স্টার জলসায় সন্ধ্যে 8:30টায় অবশ্যই দেখতে ভুলবেন না রোশনাই। আরণ্যক রোশনাই কি বলছে তা তো শুনেই নিলেন। আর এখানে কিন্তু আসলে পরে যে একটা জমজমাট পারিবারিক অ্যাটমসফিয়ার থাকে, সেটাও আপনারা বুঝতেই পারলেন, কারণ এখন যতই গন্ডগোল চলুক না কেন, অফ স্ক্রিন কিন্তু জমে উঠেছে দারুণ আড্ডা। আপনাদের ভিডিও কেমন লাগলো জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশন। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আজকাল.in। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল.in। নমস্কার।